السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجلا آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محبت সাথে সকলেই নামাজে শরীফ পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান পবিত্র সিরাতুন নবী মাহফিলে দীর্ঘদিন পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে বসার একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন সত্তার জীবনী শোনার জন্য এসেছি যার জীবনটা গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলা অনুসরণীয় করেছেন। তিনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তাকে জানলেই তো আমরা তার অনুকরণ করতে পারবো। তাকে যদি না জানি, তাকে যদি না চিনি, তো অনুকরণ করবো কিভাবে? অথচ তাকে অনুকরণ করার মধ্যেই মানব জাতির সফলতা, কল্যাণ। তাকে অনুকরণ না করলে নিশ্চিত মানুষের ধ্বংস। তো আমাদের সফলতা, কল্যাণ লাভ করতে, আল্লাহ রাসূলের অনুকরণার্থে তাকে জানতে হবে। এই মজলিসে আল্লাহ আমাদেরকে আবার অনেকদিন পরে আসার তৌফিক দিয়েছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আল্লাহ হাবিবের জীবনী আলোচনা এই অনুষ্ঠানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে প্রথম ওহী নাযিল হয়েছে সেই পর্যন্ত আলোচনা করেছি। আমাদের সকলেরই জানা আছে, আমরা পবিত্র বুখারী শরীফের ২য় পৃষ্ঠা থেকে আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যান করতে গেলেন। তিনি একাকিত্ব পছন্দ করছেন। ওহী আসার আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে এমন একটা অবস্থা দান করলেন যে তার একাকী ছাড়া ভালো লাগে না, জনসমাগম তার কাছে অপছন্দনীয়। তিনি একা একা থাকার জন্য, একাকিত্ব লাভ করার জন্য মানুষজন থেকে দূরে সরে গিয়ে হেরা গুহাতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? হীরা গুহায়। হেরা গুহায়, জাবালে হেরা যে উপরে গুহা আছে, জাবালে সৌর, সেই জাবালে সৌরের উপরে হেরা গুহায় চলে গেলেন। আল্লাহ হাবিবের হায়াত জীবনীতে লেখে তিনি এক এক করে 3 দিন রমজান সেই হেরা গুহায় পূর্ণ ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। 3 রমজান নবুয়ত লাভের আগে 3টি রোজার মাস, পূর্ণ মাস তিনি এই হেরা গুহায় ইতিকাফ করলেন, ধ্যান মগ্ন থাকলেন, আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখলেন। তৃতীয় রমজানে যখন তার বয়স 40 শেষ হল, 17 রমজান কিংবা 21 রমজান, এই রমজানে আল্লাহ তাআলা হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম সরাসরি ওহী তাকে দান করলেন। সুবহানাল্লাহ। আমি আগে আপনাদের বলেছিলাম, এর আগে আল্লাহ রাসূলের কাছে যে ওহীগুলো এসেছিল 6 মাস যাবত, সেগুলো ছিল স্বপ্নের ওহী। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূলকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী দিয়েছিলেন। নবুয়তের প্রথম 6 মাস কিসের ওহী? নবুয়তের প্রথম 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী দান করেছেন। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূল যেটা স্বপ্নে দেখতেন সেটা সূর্যের আলোকের মতো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে 6 মাস পার হওয়ার পর পবিত্র রমজানুল মুবারকের 21 তারিখে কিংবা 17 তারিখে সোমবারে আল্লাহ তাআলা তার প্রতি সর্বপ্রথম ওহী নাযিল করলেন সূরাতুল আলাক। পবিত্র কোরআনের 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? 5টি আয়াত। প্রথম 5টি আয়াত। এটা সর্বপ্রথম তার উপর ওহী নাযিল হয়। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, আপনারা জানেন, হযরত জিবরীল আলাইহিস সালাম নবীজিকে এসে বললেন, ইকরা, হে নবীজি আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না।
হযরত জিবরীল তাকে বুকের মধ্যে চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। আল্লাহ রাসূলের জান বের হওয়ার হুকুম। আল্লাহ রাসূল আবার বললেন, আমি করতে জানি না। হযরত জিবরীল আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন, জান যায় অবস্থা। হযরত জিবরীল আবার বললেন, পড়ুন। এইভাবে তৃতীয়বার বলার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন এই 5টি আয়াত। এই 5টি আয়াত সূরাতুল আলাকের প্রথমে রয়েছে। আমরা যারা পারি বরকতের জন্য সকলেই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই 5টা আয়াত নাযিল হয়। আজকে প্রথমে চেষ্টা করব এই 5টা আয়াত নিয়ে একটু আলোচনা করার জন্য। কোরআনে পাকে প্রায় 6,500 আয়াত রয়েছে। কত? 6,500। প্রায় 6,500 আয়াত। কেউ কেউ বলে 6,666। এই সংখ্যাটি পূর্ণ সঠিক নয়। 6,232 অথবা 236টি আয়াত রয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কয়টি আয়াত রয়েছে? 6,232টি অথবা 36। সম্মানিত উপস্থিতি, এই প্রায় 6,500 আয়াতের মধ্য থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহীর জন্য এই 5টি আয়াতকে নির্বাচন করলেন। কয়টি আয়াত? 5টি। কেন? আরো আয়াত ছিল না। সর্বপ্রথম এই 5টি আয়াত নাযিল হয়। দ্বিতীয় পর্যায়ে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাযিল হয়। তৃতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পূর্ণাঙ্গ নাযিল হয়। সুবহানাল্লাহ। তো প্রথম আয়াত 5টা। এই 5টা আয়াতকে আল্লাহ সর্বপ্রথম কেন নাযিল করলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন। কি ছিলেন? নিরক্ষর। অক্ষর জ্ঞান তার ছিল না। তিনি কারো কাছে পড়েননি, কোনদিন কলম হাতে নিয়ে লেখেন নাই। তিনি নিরক্ষর ছিলেন। কি ছিলেন? নিরক্ষর। জোরে বলেন। নিরক্ষর। অক্ষর জ্ঞান তার ছিল না। তাকে উম্মি বলা হয়। আরবি ভাষায় কি বলে? উম্মি, নিরক্ষর। এবং এমন জাতির কাছে তিনি প্রেরিত হলেন মক্কা মুকাররমায়, গোটা আরব বিশ্বে, যে গোটা জাতি নিরক্ষর। ওখানে শিক্ষা বলতে কিছু নাই, সভ্যতা সংস্কৃতি বলতে কোনো কিছু নাই, গোটাই নিরক্ষর জাতি। আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাসূল আগের যে কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, ওই সকল কিতাবে নবীজি নিরক্ষর হবেন এই ভবিষ্যৎবাণী আগে থেকে কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة। সূরাতুল আরাফের 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি রয়েছে। আল্লাহ তাআলা প্রশংসা করছেন ওই সকল মানুষদের যারা এই উম্মি নিরক্ষর নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে। এবং আল্লাহ তাআলা এই নবী যে উম্মি হবেন, নিরক্ষর হবেন, এটা তাওরাত, ইনজিল আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী নিরক্ষর। আমাদের নবী কি? নিরক্ষর। যেই জাতির কাছে তিনি আসলেন মক্কায়, আরব বিশ্বে, ওই গোটা জাতি নিরক্ষর। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম। আল্লাহ এমন সত্তা
যিনি উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে, তাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে পাঠালেন। তাহলে যিনি নবী তিনিও নিরক্ষর, যাদের মধ্যে তাকে পাঠানো হলো তারাও কি নিরক্ষর। যেটা বলেন অক্ষর জ্ঞান, ওটা আরবে লিখতে জানত এমন মানুষ হাতে গোনা ছিল, পড়তেই জানত না। নিরক্ষর নবীর উপর সর্বপ্রথম ওহী আসলো পড়ো, ইকরা, কি আসলো? ইকরা। পড়ুন। শুধুমাত্র ইসলাম একমাত্র এমন একটি ধর্ম যেই ধর্মের মূল গ্রন্থ পবিত্র কোরআনের প্রথম ওহী, প্রথম আয়াত হলো পড়ো। ইসলাম হলো পৃথিবীর সমস্ত শিক্ষার দিক নির্দেশনা দেয় এমন এক ধর্ম। সুবহানাল্লাহ। নিরক্ষর নবীর উপর পড়ো নাযিল হলো, তো তিনি তো নিরক্ষর, তিনি বললেন আয় আল্লাহ, আল্লাহ করতে জানি না, মা আনা বিকারি। আল্লাহর পক্ষ থেকে বুকে চাপ দেওয়া হলো আর বলা হলো পড়ো পড়ো, পড়তেই হবে। হতে পারো তুমি নিরক্ষর, আমি আল্লাহ নিরক্ষরকেও গোটা মানবতার শিক্ষক বানাতে পারি। সুবহানাল্লাহ। যত বড় শিক্ষিত হোক, আমার নবীকে যে ইলম, যে শিক্ষা, যে জ্ঞান আল্লাহ দান করেছেন, সেই জ্ঞানের হাজার নয়, লক্ষ নয়, কোটি ভাগের এক ভাগ তার কাছে নাই। ঠিক ঠিক কি ঠিক না? ঠিক। কারণ নবীর শিক্ষক স্বয়ং কে ছিলেন? আল্লাহ তাআলা। নিরক্ষর নবী বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। শুনে নাও ও মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম, শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। গোটা মানবতার শিক্ষক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মানবতার শিক্ষক তিনি বললেন আমি পড়তে জানি না, আল্লাহর পক্ষ থেকে বলা হলো পড়তেই হবে। আবার বললেন জানি না, পড়তেই হবে। এরপর তাকে পড়ানো হলো কোনো মাধ্যমে না, বিনা মাধ্যমে, লেখার মাধ্যমে না, গ্রন্থ পঠনের মাধ্যমে না, বিনা মাধ্যমে বুকে চেপে দেওয়া হলো। বুকের ভিতর থেকে, বুকের ভিতরে অলৌকিকভাবে সেই ইলম আর সেই জ্ঞানের স্থানান্তর হলো, আর নবীজি পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে কেউ যদি মূর্খদের ধর্ম বলে তাহলে সে মূর্খ। ঠিক ঠিক। ইসলাম হলো পড়ার ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সাথে সাথে তার কানের মধ্যে আযান করে দেওয়া হয়। এটা একটা শিক্ষা। আযান কি শিক্ষা? দাওয়াতুত তাম্মা, পরিপূর্ণ একটি দাওয়াত তাকে দেওয়া হয় যে তুমি শুনো না, তোমার কানে সে আওয়াজ ভালোভাবে পৌঁছে না, তুমি এখনো বুঝতে পারছো না, তারপরও তোমার জন্ম হওয়ার সাথে সাথে ইসলামের শিক্ষা তোমার কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বানকালের দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ তো গোটা মানবতার শিক্ষা হিসাবে আল্লাহ কোরআন নাযিল করলেন। এই জন্য কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়েন। এই যে পাঁচটা আয়াত সর্বপ্রথম নাযিল হলো, এই পাঁচটা আয়াতের মধ্যে ইকরা দুইবার আছে। ইকরা কয়বার আছে? দুইবার। বলেন দুইবার। প্রথম ইকরা নবীকে বলা হচ্ছে, নবী আপনি পড়েন। দ্বিতীয়বার ইকরা আছে, সেই ইকরা বলা হচ্ছে ও নবী গোটা মানবতাকে আপনি পড়ান। অথবা বলা হচ্ছে ও গোটা মানবতা, নবী যেমন করলেন তোমরা সকলেই পড়ো। আল্লাহু আকবার। কোন মুসলমান সে পড়তে জানবে না, হতেই পারে না। কারণ মুসলমান নামাজ পড়বে, তাকে সেখানে সূরা ফাতিহা পড়তেই হবে। মুসলমান গোটা মুসলমানের মধ্যে একটা মানুষ এমন থাকবে না সে পুরাই মূর্খ, হতেই পারে না। তাকে সূরা ফাতিহা জানতে হবে, তাকে সূরা মিলাদ জানতে হবে, আল্লাহু আকবার জানতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, আত-তাহিয়াতু লিল-শরীক তাকে জানতেই হবে।